আচ্ছা, আমাকে একটা কথা বলুন শফিকুল সাহেব, মানে এই মুহূর্তে বাংলাদেশ যেভাবে চলছে সেটাতে আপনি নিজে হ্যাপি? মানে এত ক্রিটিসিজম, এত সমালোচনা, সারা দিন ধরে সমালোচনা। এই ক্রিটিসিজম তো আসছে ওপার থেকে, আমাদের এখানে তো সবাই হ্যাপি। চট্টগ্রামে আমেরিকান আর্মি কি করছে, যে ভিজুয়ালস গুলো আমরা দেখাচ্ছিলাম শফিকুল সাহেব, আমেরিকান আর্মি, আমেরিকান এয়ার ফোর্স বানিয়ে আপনারাই দেখান। সেন্ট মার্টিনসটা না দেওয়াটাই কাল হয়ে গেল, উনি বলেছেন তো, একদম ইন্টারভিউতে বলেছেন সেন্ট মার্টিনস যদি দিয়ে দিতাম তাহলে এত কিছু হতো না। ইন্টারভিউতে বলেছেন 2024 সালে, এই জুলাইয়ের আগে। এইরকম গাঁজাখুরি গল্প উনি ছাড়া আর কেউ বলতে পারেন না। এই ধরনের যে গাঁজাখুরি গল্প আপনারা বলেন, আর আপনারা ইন্ডিয়ান মিডিয়া এটা বিশ্বাস করে বসে। ইন্ডিয়ান মিডিয়া হাসিনা যা বলেই ভাবে যে এটা ওহি। কি বলছেন? আপনার তো সবচেয়ে বেশি লাভ হয়েছে ওয়েস্টার্ন মিডিয়ার। 32 নম্বর ধানমন্ডি ভাঙচুর হয়েছে, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। 32 নম্বর ধানমন্ডি ভাঙচুরের সময় চিৎকার করে ওখানকার কিছু দুষ্কৃতী, কিছু ছেলে মেয়ে, তারা চিৎকার করে বলছে ময়ূক দেখে যা, 32 ধানমন্ডি আর নাই। চাঁপাইনবাবগঞ্জ সেখানে এই জসিমউদ্দিন রহমানি আনসারি, এই আনসারুল্লাহ বাংলার, সে কি করে এত দাপাদাপি করতে পারছে আমাকে বলুন তো শফিকুল সাহেব? আমরা কোথাও কারো লাফালাফি দেখছি না। তাকে আপনার দেশে কেন? আপনার দেশে না করে তো তারা ভারতে করার চেষ্টা করছে। এগুলো আপনারা দেখছেন, আমরা তো দেখছি না। আমি লাগাতার জবাব চাই বাংলা করে গেলাম, যেখানে আমরা লাগাতার বলছি যে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর ভালনারেবল জায়গায় আছে, 42টা জঙ্গি ঘাঁটি আপনাদের বিভিন্ন মানচিত্রের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রফেসর ইউনুসকে আপনি বলছেন না কেন, বা আপনারা দুজনেই রাত 8টায় টিভিতে দেখতে দেখতে এটা নিয়ে উত্তর দিচ্ছেন না কেন? এগুলো তো বানোয়াট, এটাও বানোয়াট আপনারা বলেন। এগুলো বলতে আপনাদের কি আমার মনে হয় ভালো লাগে। অনেক সময় আমার এক বন্ধু ছিল, সে মিথ্যা কথা বলতে খুব পছন্দ করতো, একদম স্টেপ, এবং আমরা ওর মিথ্যাটা শুনতে খারাপ লাগতো না। অনেক আমরা এখানে বলি চাপাবাজি, হ্যাঁ না, কেউ যদি চাপাবাজি করে এগুলো, এটার উত্তরটা কি? আমরা তো উত্তরও খুঁজে পাই না যে এটার উত্তরটা আমি কি দিব।